ভার আল্লাহর জনগণের হিসাব তো ইমাম দিবে না, কারণ আল্লাহর কোরআনে না, আমার কথা না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন হাসরের দিন কেউ কারো কোনো আত্মীয়তার পরিচয় দিবে না, কোনো সওয়ালকারী থাকবে না, এমন কেউ থাকবে না যে তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমন একজন সওয়ালকারী পাবেন না। কার উপরে আপনি ভরসা করে আছেন? এই কথাগুলি কার? কিন্তু বারাল্লাহ মসজিদের হুজুরের না, কিন্তু কোনো পীর সাহেবের কথা না, এই কথাগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিন। তো সুতরাং আমরা তো সে আল্লাহর বিধানই মানতে চাই না। আল্লাহর বিধান মানা দরকার আছে নি? আল্লাহর বিধান মানতে হবে ভাই। আল্লাহর বিধান কিছু মানলেন, কিছু ছেড়ে দিলেন, এর দ্বারা কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহর সব বিধান আমার আপনার মেনে নিতে হবে। সুতরাং আল্লাহর বিধান মানতে আমাদের কারো কোনো কষ্ট আছে নাকি? আল্লাহর বিধানের সামনে আমরা মাথা নত করতে হবে। আল্লাহর বিধানের সামনে মানে স্যালেন্ডার। আমি তোমার কাছে স্যালেন্ডার করলাম, তোমার উপরে আর কোনো নাই, কোনো কিছু নাই। এই বিধান মেনে নিতে হবে কার? আল্লাহর। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত। সেদিন প্রত্যেক তার কৃতকর্মের ফল দেওয়া হবে। প্রত্যেককে তার কৃতকর্মের ফল দেওয়া হবে। কোন দিন? হাসরের দিন। আল্লাহ বলেন, লা যুলমাল ইয়াউম। সেদিন কোনো কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। কথা কার? সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন, মুমিন লা যুলমাল ইয়াউম। হে বারাল্লাহবাসী, সর্দারের বিচার সর্দারে হিসাব দিবে। কোনো সর্দারের প্রতি জুলুম করা হবে না, কোনো নেতার প্রতি জুলুম করা হবে না, কোনো মেম্বার চেয়ারম্যানের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ বলেন, লা যুলমাল ইয়াউম। আজকে কারো প্রতি কোনো জুলুম নাই, ন্যায় বিচার করা হবে। সুবহানাল্লাহ। সেদিন যদি আটকায়া যায়, বাঁচার আর পথ আছে নি? কেউ সাহায্য করবে? ঘুষ চলবে নি? টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু নাই ভাই। এই কথাগুলিরে জীবনের লাইফে ফিট করে দেন, দেখবেন অটোমেটিক আপনার মধ্যে আল্লাহর বিধান জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলি মেনে নেন, এগুলি তো আমার না। কথা কার? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয়ই আল্লাহ সেদিন চূড়ান্ত হিসাব গ্রহণকারী। ইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয়ই আল্লাহ সেদিন চূড়ান্ত হিসাব গ্রহণ করবেন। আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবেন না। যার যার আমল নামা হাতে দিবেন, ল বন্দা দে, তোর আমল নামা তোর হাতে দেওয়া হবে। হাত বাড়াও। আমল নামা যদি ভালো হয়, নবী কামলিওয়ালা বলেন ডান হাতে দেওয়া হবে। আর যদি আমল নামা খারাপ হয়, আমার আপনার আমল নামা যদি গুনাহ থাকে, পাপ থাকে, বিশ্ব জাহানের নবী কামলিওয়ালা বলেন এই আমল নামাগুলি বাম হাতটা বুকের মাঝখান দিয়া ফেরে বের করে পিছন দিক দেয়া বলবে, ধর তোর আমল নামা কন্যা উজুবিল্লাহ। এইভাবে দেওয়া হবে জালিম স্বৈরাচার বেঈমানের আমল নামা। আর ইমানদারের আমল নামা দেওয়া হবে ডান হাতে। বান্দা লও, ইকরা কিতাবাক, পড়ো, তোমার আমল নামা পড়ো। সেদিন আমল নামা আপনি আমি, সর্দার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ইমাম, মুয়াজ্জিন, মুফাসসির, যার যার আমল নামা পড়বে, সেদিন যদি পড়ার মধ্যে ধরা পড়ে যায়, কেউ কোনো সুপারিশ করবে না, কেউ করবে না।
তাইলে সেদিনের কথা ভয় করা দরকার আছে নি? সেদিনটাকে মানুষ অস্বীকার করে। শুধু তা নয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষের কলিজা আসবে মুখের কাছে। সেদিন এমন কোনো বন্ধু পাবে না যে বন্ধু তার জীবন জান বাজি রেখে অপর বন্ধুকে সাহায্য করবে, এমন কোনো বন্ধু পাবে না। নাই, কেউ নাই। এজন্য বলবো আজও রমজান রয়ে গেছে, এখনো কাঁদেন, এখনো আল্লাহর কাছে তওবা করেন, মালিক আমি তো তোমারই বিধান মানতে পারলাম না, আমি তো বুঝি নাই, তুমি না রহমান, তুমি না রাহিম, তোমার নাম না পরম দয়ালু, পরম করুণাময়, আমাকে মাফ করে দাও। আল্লাহ এই রহমতের দরজা বান্দার জন্য ওপেন করে রেখে দিয়েছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত নৈরাশ হয়ো না। সুতরাং ভাইয়ের আমার, আমি যে কথাটা বলতেছিলাম যে যারা আখিরাত বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, ঈমান আনে নাই, নবী গো তাদেরকে ওয়াজ করা আর না করা বরাবর। কি বরাবর? আপনি তাদেরকে নসিহত করেন, তাদেরকে ওয়াজ করেন যারা আপনাকে দেখে না, যারা আল্লাহকে দেখে না, তাদেরকে নসিহত করেন, তাদেরকে সতর্ক করেন। এই কথা আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কথাকার আল্লাহ বলেন, হাবিব আপনি তাদেরকে নসিহত করেন, সতর্ক করেন, মান খাশিয়ার রহমানা বিল গায়ব, যারা রহমানকে দেখে না, না দেখে ভরায় ডরায়। আসেনি? ডরায়নি অনেক রে। আল্লাহ দেখা যায়, কবর আযাব দেখা যায়, জাহান্নাম দেখা যায়নি। আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিব যারা আমি আল্লাহকে দেখে না, রহমানকে দেখে না, না দেখি ভয় করে, আমার আযাব দেখে না, আমার জাহান্নাম দেখে না, আমার শাস্তি দেখে না, না দেখি গভীর রাত্রি তাহাজ্জুদের নামাজের সময় বান্দা উযু বানায়া যখন নামাজ পড়ে মোনাজাতে বলে রব্বানা সরিফ আন্না আযাবাজ জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নাম আমার কাছ থেকে সরায়া দাও, হটায়া দাও, ইন্না আযাবাহা কানা গরামা, প্রভু গো জাহান্নামে যারে নিক্ষেপ করা হবে সে তো ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ সূরা আর রহমানে বলেন, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামী যারা হবে মাথার চুলগুলি পায়ের সাথে উল্টায়া নিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে। এইভাবে যখন বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ রে আমার যে গুনাহগার পাপী এই ভারাল্লাহর এই জমিনের মধ্যে আর কেউ নাই, এইভাবে যখন রহমানকে দেখে না, না দেখেই ভয় করে আল্লাহরে ডরায়, আল্লাহ বলেন হাবিব নবীরে তাদেরকে সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, নবীরে তাদেরকে জানায়া দেন, ফাবাশশিরহু সুসংবাদ দিয়া দেন, বিমাগফিরাতিন তাদের জিন্দেগির গুনাহ মাফ। যারা আমারে দেখে না, না দেখা চোখের পানি ছেড়ে কান্দে, আমার আযাব দেখে না ভয় করে, তাদের সুসংবাদ দেন, তাদের জিন্দেগির গুনাহ মাফ। ওয়া আজরিন কারীম, পরকালে সম্মানজনক উপহার তাদেরকে দেওয়া হবে। ঘোষণা কা? জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না। সূরা মুলকে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নবীরে তাদের
তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা নিশ্চয়ই যারা রবকে দেখে না, না দেখে ভয় করে, লাহুম মাগফিরাতুন, তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া হবে, ওয়া আজরুন কাবীর, পরকালে বড় পুরস্কার দেওয়া হবে। পরকালে তাদের পুরস্কারটা বড় হবে। সুবহানাল্লাহ। কাবীর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা যারা আল্লাহকে দেখি না, ভয় করি কি না? বিশ্বাস আছে না আমাদের? অবশ্যই আমাদের বিশ্বাস আছে, আমরা ঈমানদার। আমরা কি? আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত বানিয়ে দেয়, বলে আমিন। আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেয়, জোরে বলে আমিন। তাইলে সে পরকালে সম্মানটা আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ বলেন তাদেরকে দুইটা জান্নাত দেওয়া হবে। কয়টা জান্নাত? আল্লাহ বলেন জান্নাতান, দুইটা জান্নাত দেওয়া হবে, দুইটা বাগান। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর হাবিব বিশ্ব জাহানের নবী কামলিওয়ালা বলেন, উম্মত, এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের প্রশস্ততা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। বেহেশতের ভিতরে এমন কতগুলি বউ দেওয়া হবে, হুরু গিলমান, হুরুন ঈন দেওয়া হবে, যেই হুরগুলি এত সুন্দর হবে, এত সুসজ্জিত হবে। আল্লাহর হাবিব বলেন জান্নাতি হুরু গিলমানরা যদি এই যে আটলান্টিক মহাসাগর, আরব সাগর, লোহিত, প্রশান্ত, সুরমা, খোয়াই, মেঘনা, যমুনা, যত নদ নদী আছে, জান্নাতি হুরিরা যদি ওই নদীগুলির মধ্যে থুতু ফালায়, এক হাদিস আছে সমস্ত নদীর পানিগুলি মিষ্টি হয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহর হাবিব আরেক বর্ণনা বলেন, জান্নাতি হুরিরা যদি এই পানিগুলির মধ্যে থুতু ফালায়, সমস্ত পানিগুলি মেসকে আম্বরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার বউয়ের থুতু ফালাইলে গন্ধ ছড়েনি? গন্ধ ছড়ে, দুর্গন্ধ। কি গন্ধ? দুর্গন্ধ, পারফিউম নাই। বিশ্ব জাহানের নবী কামলিওয়ালা বলেন, উম্মত, এমন জান্নাত, এমন বেহেশত তোমাদেরকে দেওয়া হবে, যে বেহেশতের হুরিরা বসে থাকবে, তুমি তাকাই থাকবে। প্রথম যখন হুরু গিলমান দেখবা, হুরুন ঈন দেখবা, তখন তুমি তাকাই থাকবা একটানা 40 বছর। হুরু গিলমান ডাক দিয়া কইব, রে বান্দা, ও অলি, তাকাই থাকবি, আর কোনো কিছু করবি না, চল উদখুল ফি বাইত, ঘরে ঢুক। সুবহানাল্লাহ। ঘরে ঢুক, আরো আল্লাহ তোর জন্য নিয়ামত রেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। উদখুল, প্রবেশ করো। নবী কামলিওয়ালা বলেন জান্নাতি ঢুকবে, হেলান দিয়া বসবে বেহেশতের ভিতরে। আল্লাহর হাবিব বলেন ওই জান্নাতীর পায়ের কাছ থেকে 2জন হুরু গিলমান, মাথার কাছ থেকে 2জন হুরু গিলমান দাঁড়াবে, ডান্স দিবে, ডান্স। সুবহানাল্লাহ। এই যে পায়ের মধ্যে নূপুর পরবে, ঘুঙ্গুর লাগাবে, নবী বলেন একটা পা থেকে একটা ঘুঙ্গুর যখন লাড়া দেওয়া হবে, 1 লক্ষ আলো বাইর হবে। এইভাবে 4জন যখন 8টা পা একসাথে যখন বেহেশতের ভিতরে ডান্স দিবে, আল্লাহর হাবিব বলেন একসাথে 8 লক্ষ আলো বাহির হবে। উম্মত, একটা আলোর সাথে আরেকটা আলো মিশবে না, রিপিট হবে না, একটা আলো, নতুন নতুন আলো হবে। জান্নাতীকে আল্লাহ পাক আনন্দ দেওয়ার জন্যই সিস্টেম তৈরি করে রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবা পাগল ছিলেন, এই জন্যই তো সাহাবারা পাগল ছিলেন, সব ছেড়ে দিয়েছেন।
বাসর রাত্রে বিবিয়ে ফালায়া রসুল ডাক দিছেন, জান্নাতের শরাব পান করার জন্য সাহাবী পাগল হয়ে গেছে। সেই জান্নাতের খবর আমাদের সামনে প্রচার করা হচ্ছে, সে জান্নাতের নিউজ দেওয়া হচ্ছে। আমরা তো সেই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আল্লাহ আমাদের জন্য কবুল করে, জোরে বলে আমিন। এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলেন, উম্মত, ওই জান্নাতি হুরগিলমান যদি দুনিয়ার জগতে তার পা বাহির করে দেখায়, পা সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত হয়ে যাবে। জান্নাতি হুরগিলমান যদি মাথার কেশ বাহির করে, এই দুনিয়ার মধ্যে একটা চুলের লাসি যদি লাড়া দেয়, এইভাবে লাড়া দেয়, চুলের লাসিটার এইভাবে যদি লাড়া দেয়, নবী বলেন চুলের ভিতর থেকে এমন পারফিউম, এমন সুঘ্রাণ বাইর হবে, সমস্তটা পৃথিবী গ্রানে মুখরিত হয়ে যাবে। কি নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। এখানেই শেষ নয় আলোচনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বেহেশতের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। জিবরাইল আমিন, জিবরাইল ভ্রমণ করতেছেন জান্নাতের ভিতরে। হঠাৎ জিবরাইল সেজদায় পড়ে গেলেন। জবাব আসলো, রে জিবরাইল, কেন সেজদায় পড়ে গেলেন? কি হয়েছে আপনার, বলেন। জিবরাইল জবাব দিলেন, আল্লাহর তাজাল্লি দেখা দিয়েছে, সেজন্য সেজদায় পড়ে গেছি। ও জিবরাইল, আল্লাহর তাজাল্লি নয়, আমরা জান্নাতি তাবুর ভিতর থেকে হুরপরিরা যে মুস্কি হাসি দিয়েছি, মুস্কি হাসির কারণে জান্নাত চমকে গেছি। মুস্কি হাসি দিছে ফেরেশতা হুরিরা, জিবরাইল সেজদা অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আছে জিবরাইল সেজদায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানেই শেষ না উম্মত। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের এক একটা বড়ই হবে পৃথিবীর এক একটা মটকার সমতুল্য। বুখারীর হাদিসের টিকার মধ্যে, হাসিয়ার মধ্যে আছে, এক একটা বড়ই পৃথিবীর পাল্লি বাটখারা দিয়া যদি ওজন করা হয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন এক একটা বড়ই হবে 12 মণ ওজনের। কত মণ? 12 মণ ওজনের হবে এক একটা বড়ই। আল্লাহর হাবিব বলেন, এখানে শেষ না উম্মত। জান্নাতি যদি হও, জান্নাতের ভিতরে এক একটা আপেল আছে, কলা আছে, আনার আছে। সুবহানাল্লাহ। এগুলি বেহেশতি খাবার, বেহেশতি ফল, কোরআনে আসছে। সুবহানাল্লাহ। ও উম্মত, আপেলের ভিতরে করে আল্লাহ তাআলা এমন একটা সুন্দরী বউ তোরে উপহার দিবি। আপনি বলবেন, আরে বাপরে বাপ, আপেলের ভিতরে? সুবহানাল্লাহ। আপেলটা পারবেন, আপেলের ভিতরে আপনার জন্য আল্লাহ একজন হুরুন ঈন রেখে দিয়েছেন, বেহেশতি হুরগিলমান। হ্যাঁ, দেখি হাসি দিব, হাসিতে জান্নাতি টাসকি লেগে যাবো গা, টাসকি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব বলেন, জান্নাতে 2টা সমুদ্র সৈকত আছে। কয়টা? 2টা সমুদ্র সৈকত। একটার নাম হলো বাইদাজ, আরেকটার নাম হলো বাইদাখ। বাইদাখ অর্থাৎ মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মাজায়ের হক্কে জাদিদের মধ্যে বেহেশতের আলোচনা উল্লেখ করা হয়েছে। এই 2টা সমুদ্র সৈকতের মধ্যে বেহেশতের 2টা সমুদ্র সৈকতের নাম, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। এই সমুদ্র সৈকতে যখন জান্নাতি হাঁটবে ফিরবে, মনটা চাইবে, আহা, এখানে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো কতই না ভালো হইতো। বলতে দেরি হবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার সামনে হাজির করায়া দিবে। ওই জান্নাতি হুরপরি ডাক দিয়া বলবে, রে গোলাম, ও আল্লাহর বান্দা, এতদিন কোথায় ছিলা? আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। সুবহানাল্লাহ। তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, অর্থাৎ তুই আমার প্রেমিক, আমি তোর প্রেমিকা। সুবহানাল্লাহ। বাংলা ভাষা যেটা বললে হয়। শুধু এতটুকু শেষ? আল্লাহর নবী বলেন, যেই হুরগিলমানদের থুতু
সমুদ্রে ফেলে দিলে সমুদ্রের পানি সুগ্রাণ মিষ্টি মধুর মতন মিষ্টি হয়ে যায়। ওই হুরপরির সঙ্গে জান্নাতি যুবক তার ঠোঁটের সাথে যখন নিজের ঠোঁটটা লাগাবে, এত আনন্দ ফিল করবে যুবক, কখন তার জান্নাতের সময় চলে যাবে সে বলতে পারবে না। নিয়ামত দিবে আল্লাহ। কার নিয়ামত? বলেন কার? একজন দুইজন নয়, 72 জন দেওয়া হবে। কয়জন? লম্বা হবে কতটুক? হুরপরিগুলি 120 ফিট লম্বা হবে। তাদের মাথার চুলগুলি হবে 100, পা থেকে মাথা পর্যন্ত চুলগুলি লম্বা হবে। আর এরকম হুরগিলমান জান্নাতে থাকবে। তাইলে আপনি তো এত লম্বা না। আল্লাহর নবী বলেন জান্নাতি প্রবেশ করবে, জান্নাতিকে আরো 10টা গুণ বাড়ায়া দেওয়া হবে। কি কি গুণ? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ জান্নাতীরে লম্বা বানানো হবে। আদম নবী 60 গজ লম্বা ছিলেন, অর্থাৎ 120 ফিট, 120 হাত লম্বা ছিলেন আদম নবী। 7 হাত ছিল আদম নবীর সিনা ফাঁস। সুবহানাল্লাহ। আদম নবীর সম পরিমাণ লম্বা করে জান্নাতীরে প্রবেশ করানো হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছরের বয়সের যুবক বানায়া ঢুকায়া দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের মতো শক্তিশালী করে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানায়া 100 যুবকের যৌবন দিয়া আল্লাহ জান্নাতে ঢুকাইবে। আর খাবার কি ব্যবস্থা হবে? ওই সমুদ্র সৈকতের মধ্যে জান্নাতি খাবারের জন্য আফসোস করবে। পাখি উড়িয়া উড়িয়া আইসা বলবে জান্নাতি খাইবি নি বল। আল্লাহ নবী বলেন এই পাখিটার 2টা ডানার এই লারার মাঝখান থেকে 70,000 আইটেমের খাবার বাহির হয়ে যাবে। কে দিবেন? মিডিয়ার সামনে কি ভুলভাল বলতেছি? এটা কি প্রচার হবে না? আর আলেমরা দেখবে না? বিশ্বাস করেন এই সম্মান কে দিবেন? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ আমাদের জন্য সেই নিয়ামতের বাগী বানাও, বলে আমিন। শুধু তা নয়, সারাদিন বললে, এই রাতটা বললো জান্নাতের বর্ণনা শেষ হবে না। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এত বিশাল বানায় রাখছে আল্লাহ তার ইমানদারের জন্য। কার জন্য? ফাসিকের জন্য না। ওই জান্নাতি বলবে, বেহেশতি হুরগিলমান তার ভালোবাসা আকর্ষণ ফিল করবে। শুধু তা নয়, এই জান্নাতি হুরগিলমানগুলি আপনারে জান্নাতি ডান্স দিয়ে জান্নাতি গান শোনায়া দিবে। সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি আর সাল্লাল্লাহু নবী বলেন জান্নাতি হুরপরিরা গান গাইব। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুরপরিরা ব্যাখ্যার সে হাদিসের মধ্যে ওই যে সমুদ্র সৈকতে নতুন গার্লফ্রেন্ড, নতুন হুরপরি পাইছেন, এই হুরপরি আপনার বুকের সামনে মাথা ফালায়া দিয়া এইভাবে গান পরিবেশন করবে। সেই জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের দিলে আল্লাহ তুমি ঢেলে দাও, বলি আমিন। সেই জান্নাতের নিয়ামত যে কত বেশি, এত বেশি বান্দারে দিবেন, বান্দা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হবেন। রে বান্দা, আশ্চর্য হওয়ার কিছুই নয়। আগেই তো আমি বলছি ওয়াজরুন কাবীর, সম্মানজনকটা বড় হবে। কত বড় হবে? আল্লাহু আলামু বি মুরাদিহি বিহি, আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। বড় হবে।
সম্মান কে দিবেন? আল্লাহ। এই জন্য সূরা রহমানে এক আয়াত আল্লাহ নিজে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহরে ডরা আমারে ভয় করে আমি আল্লাহ তাদের 2টা জান্নাত দেব। আরেক আয়াত আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মালের বিনিময় আমি আল্লাহ তার কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। তাহলে এই মালগুলি, জান আর মালের বিনিময় আল্লাহ কি বিক্রি করে দিছে? কার জানমাল? মুমিনের। বলেন কার জানমাল? মুমিনের। আল্লাহ আমাদের ইমানদার বানায় তো, জোরে কোন আমিন। ইমানদার হইলে সাহায্য করবো কে? এটা আল্লাহ কোরআনে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জান্নাতের, আল্লাহ ওই মেহমান, জান্নাতের মেহমান যেন আমাদেরকে বানায়, বলে আমিন।